আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে একটি ল্যাপটপ এসেছে। ল্যাপটপটি মডেল Lenovo Ideapad 330। এটা কাস্টমারের কথা এবং আমরা দেখছি এটার সমস্যা হলো ইউএসবি কেবল পায় না, অর্থাৎ ইউএসবি কোনো লাইন। আমরা দেখি এখন সমস্যাটা কোন জায়গায়। দেখি ল্যাপটপটা চালু করে দেখি আসলে ইউএসবি পায় কি পায় না। দেখি দেখি আমরা আসলে সমস্যাটা কি। যেহেতু কাস্টমারের কথা, এটা আসলে ইউএসবি পায় না, আমরা ইউএসবি দেখে চেক করবো ইউএসবি পায় কিনা। একটু অপেক্ষা করুন, আমরা দেখছি। একটু সময় নিচ্ছে, আমরা ল্যাপটপটা চালু করলে আমরা সমস্যাটা দেখতে পাবো আসলে সমস্যাটা কি। ল্যাপটপটা চালু হয়েছে। প্রথমত আমরা ল্যাপটপে আসলে ইউএসবি পায় না, আর আমরা দেখি ল্যাপটপটা আসলে ইউএসবিতে কোনো কানেক্ট আছে কি না। প্রথমত আমরা একটা মোবাইল লাগাই দেখি ইউএসবি পায় না কি। দেখুন এখানে কোনো চার্জ বা কোনো কিছু দিচ্ছে না। আমরা দেখি প্রোগ্রামের কোনো সমস্যা আছে কিনা। যদি প্রোগ্রামের সমস্যা না থাকে তাহলে অবশ্যই হার্ডওয়্যার সমস্যা, তাহলে আমরা হার্ডওয়্যার সলিউশন করব। আসলে ল্যাপটপটি আরেকটি সার্ভিসিং সেন্টার থেকে আছে, সেখানে না পারার কারণে আমাদের এখানে কি আমরা কত দূর থেকে আশা করি এটি একটি হার্ডওয়্যার সমস্যা, যেহেতু এক জায়গা থেকে আছে। আর এই কাজটি করার জন্য অবশ্যই আমরা একটি কাটা ইউএসবি কেবল নেব, এরকম ইউএসবি কেবল, যেটা 4টা পিন সম্পূর্ণ কাটা থাকবে। তাহলে আমরা আসলে বুঝতে পারবো মিটার দিয়ে মেপে যে আসলে একটি ইউএসবি কেবল পাই কিনা। আমরা লাগাই দিই আসলে পাই কিনা, আমরা মিটারে দেখি কোনো ভোল্টেজ আছে কিনা। আমরা আগে ভোল্টেজটা মেপে দেখি, এখানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ রাখলে আমরা ভোল্টেজটা শো করতে পারবো। ভোল্টেজ আসছে 1 2, মোটামুটি 3 ভোল্টের সাথে একটু কম। আসলে ইউএসবি পাইতে গেলে মোটামুটি 4.5 ভোল্ট পাইতে হবে, 4.5 থেকে 5 ভোল্টের কাছাকাছি এটা পাইতে হবে, তাহলে ইউএসবিটা পাবে। আমরা দেখি এটা জাম্পারিংয়ের মাধ্যমে আমরা কাজ করব, জাম্পারিং করে কাজ করার চেষ্টা করব। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা ল্যাপটপটা ক্লোজ করে দেখি হার্ডওয়্যারের কাজ করা যায় নাকি। দর্শক দেখানোর সাথে আমরা স্ক্রুগুলো আগে খুলে রাখছি, যাতে আপনাদের সময় নষ্ট না হয়, তার কারণে আগে আমরা খুলে রাখছি। আমরা আসলে জাম্পারিং করে করা যায় কিনা আর ভিতরে কি সমস্যা। ব্যাটারি লাইনটি অবশ্যই ডিসকানেক্ট করতে হবে, তাছাড়া সেটি অবশ্যই শর্ট হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে কাজের পূর্ব শর্ত হলো ব্যাটারির লাইনটি অবশ্যই ডিসকানেক্ট করবেন। আর ডিসকানেক্ট করার পর আমরা দেখি ম্যাপে দেখি আসলে কোন জায়গায় সমস্যা।
আমরা অবশ্যই ব্যাটারি লাইনটি ডিসকানেক্ট করছি। এবার আমরা দেখি আসলে সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ দর্শক দেখুন, এখানে যেহেতু এক জায়গা থেকে সার্ভিসিং থেকে চলে এসছে, যার কারণে এখানে দেখুন একটা 3 টাকা ট্রান্সমিটার ছিল, সেটি নাই। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এখানে 1 2 3, এই যে এখানে একটা ট্রানজেক্টর ছিল, ট্রানজেক্টরটা নেই, হয়তো ফল্ট ছিল, যার কারণে হয়তো কোনো সার্ভিসিং থেকে এটা উঠাই ফেলছে। আমরা এই মুহূর্তে এখন সেটটি ডাইরেক্ট চার্জার থেকেই আমরা কানেক্ট করব, করে ভোল্টেজটা মেপে দেখি আসলে কোথায় থেকে ভোল্টেজটা নেই। দেখি আমরা এখানে মেপে দেখি আসলে ভোল্টেজ আছে কিনা। অবশ্য ভোল্টেজ মাপার জন্য গ্রাউন্ডে পজিটিভ রেখে আমরা এখানে ভোল্টেজটা দেখবো আসলে ভোল্টেজ পায় কিনা। হ্যাঁ, পজিটিভে কোনো ভোল্টেজ নাই। আসলে এটা মাপার জন্য আমরা যে প্রথমে ব্যবহার করছিলাম কাটা ইউএসবি কেবল, সেটা ব্যবহার করব। কোথায় রাখলাম, এরকম কাটা ইউএসবি কেবল অবশ্যই ব্যবহার করব, যাতে করে আমাদের ভোল্টেজটা অ্যাকুরেট মাপা সম্ভব হবে। এটাতে আমরা ব্যবহার করতে পারবো, তাহলে ভোল্টেজটা মাপতে পারবো। পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। এটা হচ্ছে এখানে কোনো কিছু শো করেছি, তাহলে অবশ্যই আমরা দেখি এর হার্ডওয়্যার সমস্যা আছে কি। তবে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা মিটারে এক্সটেন্ডে রেখে আমরা দেখতে পারি যে আসলে ভোল্টেজটা নাই কোথায়। মানে গ্রাউন্ডে রেখে আমরা দেখতে পারি আসলে ভোল্টেজটা এখান থেকে ছুটে গেছে কোথায় থেকে। ভোল্টেজ বেশি, হ্যাঁ ভোল্টেজটা আসলে ইউএসবির অপোজিটে আছে, এই পাশে নেই, আইসির বাম পাশ থেকে এর কোনো ভোল্টেজ নাই, যার কারণে আসছে না। আর এখান থেকে এখান পর্যন্ত ভোল্টেজটা আছে, ভালোভাবে দেখালে বুঝতে পারবেন যে ভোল্টেজটা আইসি থেকে আছে, কিন্তু আইসি থেকে ইউএসবি পোর্টে এটা ট্রান্সফার হচ্ছে না, যার কারণে আমরা এখান থেকে এটা জাম্পারিংয়ের মাধ্যমে ট্রান্সফার করব। এখন পোর্ট থেকে কত দূরে ভোল্টেজটা আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, পোর্ট থেকে এখান পর্যন্ত ভোল্টেজটা আছে। এখন এখান থেকে এইটুকু আমরা আইসির কাজটা আমরা জাম্পারিং করে এটা সারব। তো সেজন্য একটু লাইন টানার তারের দরকার মনে হয় আছে একটু। অবশ্যই ওই পাশে আছে, যদি এই পাশে নেয় আমরা ওই পাশ থেকে এই পাশে আমরা ভোল্টেজটা শুধু জাম্পারিং করে পার করে দেবো। এটা আমরা করছি, দেখুন এভাবে অবশ্যই লাইন টেনে তার দিয়ে আমরা লাইনটা টেনে দেবো জাম্পারিংয়ের মাধ্যমে। আরেকটা ছোটো কাজ করতে হবে, সেটা হলো আইসি থেকে এখানে একটা ছোটো রেজিস্ট্যান্স আছে, দেখুন আপনারা হয়তো অবশ্যই দেখতে পাবেন, এই যে একটা রেজিস্ট্যান্স আছে,
এই রেজিস্ট্যান্সে আমরা ভোল্টেজটা পার করে দেব, তাহলে এখান থেকে অবশ্যই ইউএসবি পোর্টে ভোল্টেজটা চলে যাবে। টুইজারটা গেল এই মাস্কিং টেপ দিয়ে আটকা দেবেন, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমরা ভোল্টেজটা মেপে দেখি শুধু ভোল্টেজটা পাই কিনা। কি আমরা কাটাটা ভোল্টেজটা পাই কিনা। বন্ধুরা দেখুন, এখানে ভোল্টেজ 5 ভোল্ট শো করে। আশা করা যায় এখানে ইউএসবিটাও পাবে। আর ইউএসবি গ্রাউন্ড চেক করে দেখি। হ্যাঁ, ইউএসবি গ্রাউন্ডে 5 ভোল্ট। ওকে, আমরা আশা করি এখন প্র্যাকটিক্যালি দেখাই, যেহেতু আমরা ভোল্টেজ ম্যাপে দেখলাম, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে ইউএসবি পাই কিনা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ওকে, দেখুন আমরা পাচ্ছি। আশা করি যে কাজটা হয়ে গেছে। ওকে, আমরা এটাই সেটিং করে দেখি কী অবস্থা, তাই না? হ্যাঁ, রেডি। এখন আমরা সেটটা পুরোপুরি চালু করে দেখি ইউএসবি পাই কিনা। দেখি আমরা আসলে ফার্স্ট যেটা করলাম এটা হয়েছে কিনা।
চালু হতে দেরি হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, তাহলে একটু উৎসব দেখতে হবে। হ্যাঁ, তো আমাদের সেটটা চালু হয়ে গেছে। আমরা এখন দেখি একটা সেটে লাগাই দেখি ইউএসবি পাই কিনা। হ্যাঁ, আশা করা যায় হয়ে গেছে। আসলে সেটা তো দেখাবো কি করে, এটা তো ডিসপ্লেই নাই। দেখি এটা দেখি। হ্যাঁ দেখুন, আমাদের এখানে ইউএসবি পাইছে এবং চার্জ শো করেছে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।